রুদ্র, মডার্ন পিভট টেবিলের স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর কিভাবে লোকেশনটা ডিসকভার করছি বোঝা যাচ্ছে তো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এইভাবেই আমরা সমস্ত জিনিস মনে রাখবো। আমাদের ফর্মুলাতে নাম মনে রাখার অতটা দরকার নেই, নামটা আমরা ভার্টিক্যালি পড়ে নেব ডিউরিং দ্য কোর্স। ঠিক আছে? আপাতত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর ফোকাস করা, বিকজ দিস উইল লিড আস এভরিওয়্যার। ওকে, অর্কের জন্য একটু ওয়েট করি, অর্ক জয়েন করুন। ওকে স্যার। স্যার আমাকে এই কোশ্চেনটা বলে দিন না প্লিজ। হ্যাঁ বলো বলো বলো। বলছি আপনি ফার্স্ট এটা নিয়েছিলেন 1s স্কয়ার, মানে যেটা হিলিয়ামের 1s স্কয়ার না, ইলেকট্রনিক কনফিগারেশন। 1s2 হিলিয়ামের কনফিগারেশন নিইনি। 1s2 হিলিয়ামের কনফিগারেশন নিইনি। তুমি যখন 283 লেখো, 2,8,3 লিখছিলে, তখন কি তুমি হিলিয়াম নিয়নের কনফিগারেশন লিখে করছিলে, না এটা গোটাটাই অ্যালুমিনিয়ামের কনফিগারেশন? অ্যালুমিনিয়ামের কনফিগারেশন। তাহলে এটা হচ্ছে তাই, আমি হিলিয়ামের কনফিগারেশন কিছু নিইনি। আচ্ছা, তার স্যার এইটা ফার্স্ট অরবিটটা হিলিয়ামের একমাত্র অরবিটের মতো দেখতে। হ্যাঁ, তারপর বলো। এইখানটা আমি ঠিক ম্যাচ করতে পারছি না। 4s স্কয়ার 3d10, সরি 4s2 3d10 and 4p6। হ্যাঁ, ওইটা আমি পিরিয়ডিক টেবিলে খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছ না? কোন 4s স্কয়ার? 4s2 দেখো না, ইয়েতে দেখো, পটাশিয়াম পটাশিয়াম আর ক্যালসিয়াম, এটা হচ্ছে 4s2। 4s2 তারপর 3d10 3d। হ্যাঁ, স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত সবকটা হচ্ছে 3d10। স্যার ওইটাই আপনি কেন নিলেন? তার কারণ তুমি কোয়ান্টাম নাম্বার চ্যাপ্টারটা করোনি, ক্লাস ফার্স্ট চ্যাপ্টারটা তুমি পড়োনি, তাই। ও ঠিক আছে, তোমার যে ডাউট গুলো আছে তার কিছুটা আনসার থাকবেই, তার কারণে তো ফার্স্ট চ্যাপ্টার তো তোমার করা নেই। না, ঠিক আছে, তো সেই কারণেই 3D এর এনার্জি লেভেল বেশি হয় 4 এর থেকে। ঠিক আছে, এবার ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি কেন ওটা ফোর্থ পিরিয়ডে রাখা হয়েছে। ওটা কেন ফোর্থ পিরিয়ড আছে তার একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি একটা নাম্বার দিচ্ছি 26। 26 হচ্ছে আয়রন। আমরা জানি আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন মানে আয়টমিক নাম্বার 26। তাহলে আয়রনের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন করি, আমি কি লিখবো? 1s2 2s2 2p6। আমি ঠিক বুঝলাম না স্যার এটা কি? এই 2s2 2p6। আরে বাবা, ওর 26টা ইলেকট্রন আছে তো নাকি? হ্যাঁ তো 26টা ইলেকট্রন তো 26টা একে ঢালাতে হবে। হ্যাঁ তো ফার্স্ট অরবিটে দুটো ইলেকট্রন ধরবে তো। হ্যাঁ। তো অরবিট বলে কিছু হয় না প্র্যাকটিক্যালি, অনেকগুলো অরবিটাল মিলে একটা অরবিট হয়। তোমরা যে বোরের আইডিয়া পড়ে এসছো, বোরের আইডিয়াটা ভুল। ফার্স্ট চ্যাপ্টারে ওটা ডিসকাস করা হয়ে গেছে। ও বুঝতে পারছো? বোর ইজ নট কারেক্ট, বোর ইজ নট ফাইনাল। ওকে, তো ফার্স্ট অরবিটাল হচ্ছে 1s। 1s এ দুটো ইলেকট্রন থাকে, কারণ দুটো জায়গা আছে। 26 greater than 2, so it can catch 2 electrons. দেন 2s এ দুটো ইলেকট্রন থাকতে পারে, 2p তে 6টা ইলেকট্রন থাকতে পারে। আমরা ভরিয়ে যাচ্ছি, যতগুলো ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিতে ভরিয়ে যাচ্ছি। তাই 2p এর পর 3s, 3s এ দুটো, 3p তে 6টা। তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন হলো? 18টা। তার মানে দেখো এখন আমার কাছে এক্সেস ইলেকট্রন আছে। তাই নতুন অরবিটাল আমি এই SPD and F ব্লকটার উপরে অনেকটা কনফিউজিং আমার আরে ক্রিয়েশন কেন হচ্ছে। থাকবে না? তুমি তো ফার্স্ট চ্যাপ্টারটা করোনি। স্যার আজকে যদি আপনার হয় তাহলে এত তাড়াতাড়ি হবে না, আমরা ফার্স্ট চ্যাপ্টার সবে শুরু করেছি, ওটা 6 দিন ক্লাস করেছিলাম বাবা। আইদার তুমি আমার ভিডিওগুলো দেখে নাও যেগুলো আপলোড করা আছে। স্যার ওগুলোতে কিছু বুঝতে পারছিলাম না। কেন? চেক করেছি অ্যাকচুয়ালি স্যার। দেখুন একটা জিনিস কোয়ারিজ থাকলে ওই ইনস্ট্যান্ট আনসিংটা যদি না হয় না তখন ওটা সেই জন্যই তো বলছি তুমি আগে ভিডিওগুলো দেখে নাও, তারপর আমাদের ক্লাসে তুমি সেই কোয়ারিগুলো তোলো। আমি তোমাকে আলাদা করে তাহলে টাইম দিয়ে দেবো, তোমাকে আর ইয়েকে রুদ্র বলছি, রিদমকে। স্যার রিদমের কি চ্যাপ্টারটা হয়নি? না, সেদিন তো তোমাদেরকে একসঙ্গে করাচ্ছিলাম সেদিনকে, রোববার দিন। অর্ঘ আর রুদ্র প্রথম থেকে করছে, ওদের হয়েছে।
তুমি কি করে বুঝবে ফার্স্ট চ্যাপ্টারটা না হলে? অবশ্যই তোমার সমস্যা হবে। ডেফিনিট মানে কেমিস্ট্রিতে এটা হয় না, কেমিস্ট্রি ফিজিক্সের মতো নয় যে একটা চ্যাপ্টার না হলে একটা চ্যাপ্টার হয়ে যাবে। অঙ্কের মতো তুমি সাম করনি, অ্যাডিশন করনি, তুমি কি করে মাল্টিপ্লিকেশন করবে? বুঝা যাচ্ছে? অবশ্যই তোমার 3sp3 তে কনফিউশন হবে। আমি তোমায় বললাম না, তুমি আইডিয়া ধরে নাও যে এটা একটা রাস্তা, অরবিট গুলো রাস্তা, তার মধ্যে এগুলো হচ্ছে বাড়ি, তার মধ্যে কতগুলো ঘর আছে, তার মধ্যে কতগুলো লোক আছে, সেই লোকগুলো হচ্ছে ইলেকট্রন। স্যার আপনি চ্যাপ্টার 1টা করাবেন আবার? চ্যাপ্টার 1 তো করাচ্ছি, রোববার তো তাই করালাম না প্রথম দিনটা। ওটা তো চ্যাপ্টার 2 ছিল স্যার, স্ট্রাকচার অফ অ্যাটম। চ্যাপ্টার 2 আমার কাছে চ্যাপ্টার 1। কারণ চ্যাপ্টার 1 যেটা ওটা আমি পড়াইনি, ওটা এখনো পড়াবো না, ওটা লাস্টে পরে পড়াবো। ও আচ্ছা আচ্ছা। It is more important to understand atomic structure rather than the first one. ও ফার্স্ট ওয়ানের দরকার পড়বে আমাদের ক্লাস 12 এ গিয়ে, সুতরাং এখন আমাদের না পড়লেও অতটা হবে। ও ঠিক আছে? তাই 3p6 হলো, তারপর 4s2 হলো। তাই 4s2 দেখো 18 আর 2 20 ইলেকট্রনস। তাহলে 4s2 এর পরে এনার্জি লেভেল হচ্ছে 3d। 3d তে থাকে 6টা ইলেকট্রন, কারণ 26 এর মধ্যে 20 তে তো কভার হয়ে গেছে। তাহলে 4s এর পরে 3d আসছে, কারণ 3d এনার্জি লেভেল হাই। এবার দেখো এটাতে তার মানে কি হচ্ছে, আয়রনের চারিদিকে 4টে অরবিট আছে, 1টা 2টো 3টে 4টে। আমি বোর অরবিট আঁকছি বটে, কিন্তু ধরেন একটা অরবিটাল ওয়ালা আছে, 4টে অরবিট আছে। এবার ফার্স্টে 2টো ইলেকট্রন ঢুকলো, সেকেন্ডে টোটাল 8টে ইলেকট্রন ঢুকলো, থার্ডে 8টে ইলেকট্রন ঢুকলো ফার্স্টে, ফোর্থে 2টো ঢুকলো। তাহলে আয়রনের 4টে অরবিট হলো কিনা? সেই জন্য আয়রন পিরিয়ড 4 as 4 orbit present, 4 orbits present। তারপরে এখনো পর্যন্ত আয়রনে 20টা ইলেকট্রন হয়েছে। টোটাল ইলেকট্রন এখন কতগুলো? 2 + 8 + 8 + 2 20টা। তো আরো 6টা ঢুকতে হবে। 6টা কোথায় ঢুকবে? 3 তে এখনো ক্যাপাসিটি আছে, 3 তে গিয়ে ঢুকবে। ঠিক আছে? তাহলে 9 11 21 22 23 24 25 and 26। তাহলে লাস্ট or highest orbital, that is the energy level D, so it is in D block। এবার D ব্লকে কটা ইলেকট্রন আছে? D তে 6টা ইলেকট্রন আছে। তাহলে পিরিয়ডিক টেবিলে, ইন পিরিয়ডিক টেবিল ঠিক আছে, ইন পিরিয়ডিক টেবিল 3 to 12 are D blocks। তাহলে একটা ইলেকট্রন থাকলে সেটা থার্ড পিরিয়ডে থাকে, থার্ড গ্রুপে থাকে। 2টো ইলেকট্রন থাকলে সেটা ফোর্থে থাকে, 3টেতে থাকলে সেটা 5-এ থাকে, 4টে থাকলে সেটা 6-এ থাকে, 5টা থাকলে সেটা 7-এ থাকে, তো 6টা থাকলে সেটা 8-এ থাকে। তাহলে গ্রুপ কি হবে? গ্রুপ 8। So that is the reason। ওকে, তাহলে দেখো আউটার মোস্টে কিন্তু 8 ইলেকট্রনের বেশি হলো না। ঠিক আছে? কারণ ওর ইলেকট্রন বাড়লেও এনার্জি লেভেল যেটা আসছে, নতুন যে এনার্জি লেভেল ইন্ট্রোডিউস হচ্ছে, সেটা ইনার অরবিটালে ইলেকট্রন, ইনার অরবিটাল অরবিটাল। নতুন ইলেকট্রন গুলো আউটারে বসছে না, ইনারে বসছে। ঠিক আছে? কোনোদিনই তুমি 4s 4p 4d পাবে না। যেই 4d তে ইলেকট্রন ঢোকাতে যাবে, 5s এ অলরেডি ইলেকট্রন চলে এসে 5টাকে আউটার বানিয়ে দেবে। যেই কোনো 4f এ ইলেকট্রন ঢোকাতে যাবে, তখন অলরেডি 5d আর 5p 6s এক্সিস্ট করছে। ও কিছুতেই আউটার মোস্টের নাম্বারটা 8 এর থেকে বেশি করতে দেয় না। ওকে,
Now there is petty exceptions around the rule. Okay, number 1 সেটা হচ্ছে কপার, ক্রোমিয়াম, ইটিসি, ঠিক আছে, বা কপারের গ্রুপ, কপার, গোল্ড, সিলভার, ঠিক আছে, কপার, সিলভার, গোল্ড বা ক্রোমিয়াম, মলিবডেনাম, উলফ্রাম, এদের মধ্যে একটা ঘুষ নেওয়ার বন্দোবস্ত দেখা যায়, অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টটা কিরকম না, ধরো কপার আছে, কপারের ইলেকট্রন কনফিগারেশন 29, তাহলে এটা হওয়া উচিত 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9, তাহলে এখানে দুটো ইলেকট্রন, আর এখানে 1 2 3 4 5 6 7 8 9টা ইলেকট্রন। কিন্তু এটা শর্ট অফ হাফ ফিল, শর্ট অফ ফুল ফিল, তাহলে এটা আনস্টেবল হয়ে যাচ্ছে। কি হচ্ছে? আনস্টেবল। To maintain the stability, it make an adjustment. What kind of adjustment? It picks an electron from the inner one, outer one, which is lower energy, and put it in the inner one, which is higher energy. ঠিক আছে? It drags an electron from lower to higher energy orbital. তাহলে এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল 4s1 3d10। তাতে পিরিয়ড টেবিলের পজিশন চেঞ্জ হয় না, পিরিয়ড টেবিল সেটা 11th নাম্বার পিরিয়ডেই থাকে, গ্রুপেই থাকে, ঠিক আছে, তাতে নো এফেক্ট অন পজিশন, নো এফেক্ট অন পজিশন। স্যার আর একটু এক্সপ্লেইন করবেন এই জাস্ট ওই ড্র্যাগসটা জিনিসটা, ফ্রম লোয়ার টু হায়ার এনার্জি অরবিটাল? এখানেও সেই একই ব্যাপার, তোমাকে ওই আগের চ্যাপ্টারতে পড়তে হবে। ও স্যার একই চ্যাপ্টার, বাপ রে বাপ। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছি না স্যার, কিছু বুঝতে পারছি না। স্বাভাবিক। হুনস রুল বলেছে যে যেখানে হাফ ফিল্ড বা যেখানে ফুল ফিল্ড অরবিটাল থাকবে, তুমি বুঝতেছো, তুমি 1 থেকে 10 পর্যন্ত কিছু পড়োনি, অথচ সামেশনের ক্লাসে চলে এসছো, সেরকম ব্যাপার। টডলার্স হিসেবে ভাবো। এটাই কেমিস্ট্রি সব থেকে বড় মজা, যে তুমি একটা চ্যাপ্টার না পড়লে পরের চ্যাপ্টার মিশকিলে যাবে। এখন একটু হুনস রুল, যখন হাফ ফিল্ড বা ফুল ফিল্ড কোনো অরবিটাল থাকে তখন সেটা স্টেবল হয়, তো যখন ওটা 3d9 হচ্ছিল তখন ওটা আনস্টেবল হয়ে যাচ্ছিল। টু মেক ইট স্টেবল ইট নিড অ্যান অ্যাডজাস্টমেন্ট। হোয়াট ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট? এনার্জি লেভেল বেশি, তাও for the sake of stability it picks an electron from lower energy level and put it in higher energy level, so that the completely filled orbital is achieved. ঠিক আছে, তাতে 3d10 হচ্ছে বলে ওর পিরিয়ডটা, মানে ওর গ্রুপটা 11 থেকে 12 হয় না। এখন 3d10 আছে বলে ও গ্রুপ 11 থেকে, গ্রুপ 11 ছিল অরিজিনালি, সেখান থেকে 12 এ মুভ করে না, এটা হয় না, ওইখানেই থাকে, 11এই থাকে, কারণ 12 অলরেডি জিঙ্ক আছে। আচ্ছা, সুবর্ণ আর রিদমকে একটা জিনিস বলছি। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। রিদম শুনতে পাচ্ছ তো? তুমি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দাও। রিদম, হ্যালো, বুঝতে পারছি, দাঁড়াও।
ওকে, রিদম বোধহয় তুমি কোয়ান্টাম নাম্বারের ক্লাসে ছিলে, আমার যেটা মনে পড়ছে। তুমি বোধহয় কোয়ান্টাম নাম্বারটা কিছুটা হলেও দেখেছো, ঠিক আছে? তাও আমি তোমাদের বলছি, আজকে বা কালকে তোমরা একটা টাইম বার করো, তুমি আমাদের সেটা গ্রুপে লিখে দিতে পারো, ঠিক আছে? যেখানে আমি তোমাদের জাস্ট কোয়ান্টাম নাম্বার ব্যাপারটা, অরবাইটালস এর কনসেপ্টটা, ঠিক আছে, আমি একটুখানি তোমাদের দিয়ে দেবো। তুমি তোমরা যারা কোয়ান্টাম নাম্বারটা করতে পারো তারা সবাই করতে পারো, সেটা ব্যাপার না। আমি আমার টাইমিংটা দিয়ে দেবো, তোমরা তোমাদের টাইমিংটা দিয়ে একটু ম্যাচ করিয়ে নিও যে ওই সময় কোনটা সময়টায় হবে, কোন সময়টা হতে পারে নেক্সট ক্লাসের আগে। নইলে আমি বুঝতে পারছি যে তোমরা কোয়ান্টাম নাম্বারে তোমাদের প্রচুর প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? বাকিরা তো পুরো চ্যাপ্টারটা পড়েছে, তোমাদের তো পুরো চ্যাপ্টারটা থরলি পড়ানো হয়নি না, একটা গ্যাপ থেকে যাচ্ছে। কোয়ান্টাম নাম্বার ইজ দ্য লাইফ অফ কেমিস্ট্রি, মানে অ্যাটলিস্ট মডার্ন কেমিস্ট্রি, ঠিক আছে? হাইব্রিডাইজেশন থেকে শুরু করে সব জায়গায় কোয়ান্টাম নাম্বার, অরবাইটালস, হ্যান ত্যান এগুলোই থাকবে পর 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 পর, ঠিক আছে? আজকালকের মধ্যে একদিন একটা টাইম বার করে করে নাও, ওকে? সুবর্ণ, ওকে, কালকে সকাল 9টা। হ্যাঁ স্যার। রিদম, কালকে মর্নিং এ হ্যাঁ যদি হয় তাহলে লিখে দাও, ওকে? আমার হবে স্যার। ওকে, কালকে পড়া আছে? আচ্ছা, কালকে এই টাইমটায়, কালকে 11:03 থেকে কালকে 3টে থেকে হবে সৌবর্ণ? ওকে, কালকে তাহলে 3টের সময়, ফাইন, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড এক্সেপশনটা বলে দিই। সেকেন্ড এক্সেপশনটা হচ্ছে যে যখন আমরা ল্যান্থানাইটস বা অ্যাক্টিনাইটস এ করি, ঠিক আছে? ল্যান্থানাইটস বা অ্যাক্টিনাইডে করি, তখন আমরা একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্ট করি। মানে ধরো আমি 64 এর করতে চাইছি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 4d10 5p6 করছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো 54 পর্যন্ত হয়েছে, আর 10টা চাই। তাহলে 6s2 4f 8 দেওয়া উচিত। তো এইখানে কি করছি, 4f 8টা না দিয়ে একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। এটা কি 5d1 4f 7, ঠিক আছে? এটা ছোট্ট একটা কানমলা দিতে হচ্ছে 5d1 কে। যদিও আমি জানি 5d1 কিন্তু 4f এর পরে আসে, মানে এনার্জি লেভেল ওয়াইজ 4f ইজ লেস দ্যান 5d1, মানে 5d। তাও 6s একটা বসলো, 4f এ ঢোকাবো, কিন্তু 5f একটাকে ইলেকট্রনকে রেখে দিতে হয়। এটাকে বলে শিল্ডিং এফেক্ট। এটা কি বলে, ঠিক আছে? শিল্ডিং এফেক্ট, শিল্ডিং, ঠিক আছে? মানে আউটারে 6s ইলেকট্রন আছে আর এখানে নিউক্লিয়াস আছে, তো এরা তো একে টানছে। তাহলে অ্যাটলিস্ট একজন চাই যে এটাকে রিপেল করবে, যাতে ব্যাপারটা ক্রাম্বল না করে যায়। যত নিউক্লিয়াসে প্রোটন বাড়বে ততই তো 4f ইলেকট্রন বাড়বে, মানে যত 4f ইলেকট্রন বাড়বে তত নিউক্লিয়াসে প্রোটন বাড়বে। প্রোটন বাড়লে কি হচ্ছে, ব্যাপারটা অ্যাট্রাকশন খাচ্ছে, 6s প্রচুর অ্যাট্রাকশন খাচ্ছে। কিন্তু অ্যাট্রাকশন খেয়ে যাতে ক্রাশ না করে যায়, তাই জন্য কি একটা অ্যাডজাস্টমেন্ট করা হয়, সেটা হচ্ছে ওই একটা ইলেকট্রনকে 5d তে বসিয়ে, এটা 5d তে একটা ইলেকট্রন বসিয়ে সেটাকে শিল্ড করা হয়, গার্ড করা হয়, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট দিন পিরিয়ডিক ট্রেন্ডস গুলো দেখা স্টার্ট করবো।
Okay.